আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফটোশপের তৃতীয় ক্লাসে। আমরা দ্বিতীয় ক্লাসে মার্কি টুল সম্পর্কে আলোচনা করেছি। তো মার্কি টুলটা ছিল একটা নির্দিষ্ট সাইজ নিয়ে আমাদের মার্ক করা, একটা আয়তাকার টাইপের ছিল, আর একটা ইলেকট্রিক্যাল বা গোল টাইপের ছিল, আর একটা সিঙ্গেল লাইন রো এবং কলাম টাইপের ছিল। তো আমরা কিন্তু স্মুথলি বা ফ্রিলি আমাদের ইচ্ছে মতো কোনো অংশ মার্ক করতে পারিনি, একটা সাইজ নিয়ে মার্ক করতে হয়েছে। আজকে ফটোশপের আমরা লেসো টুল সম্পর্কে আলোচনা করব, যে লেসো টুলটা আমাদেরকে ফ্রিলি মার্ক করতে সাহায্য করবে। তো কিবোর্ডের এল প্রেস করলে আমরা লেসো টুল পাবো, অথবা এই টুলসটা ক্লিক করলে আমরা লেসো টুলস পাবো। তো এল প্রেস করি, আমরা লেসো টুল পেয়েছি, এখানে লেসো টুল সিলেক্ট হয়ে আছে। এটাতে রাইট ক্লিক করলে আমরা তিনটা টুলস পাচ্ছি। একটা হচ্ছে লেসো টুল, একটা হচ্ছে পলিগনাল লেসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো এই তিনটা টুলস সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। প্রথমে লেসো টুলস ক্লিক করি। তো এখানে আপনি মাউস ক্লিক করে না ছেড়ে আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে কার্সর ঘুরে আপনি মার্ক করে নিতে পারবেন। তার মানে লেসো টুলসের মাধ্যমে আমরা কি শিখলাম, যে আমরা ইচ্ছা মতো মার্ক করতে পারি। তো এখানে একটা আমরা কালার দিয়ে দিতে পারি, কন্ট্রোল ডিলিট, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যেটা আমরা গত ক্লাসে শিখিয়েছি। এরপরে আমরা ম্যাগনেটিক বা পলিগনাল লেসো টুল সম্পর্কে ধারণা নেই। তো পলিগনাল লেসো টুল ক্লিক করি, আমরা একটা অংশে মাউস থেকে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের রেখা আকারে মার্ক করতে হচ্ছে। আরেকটা অংশ আমাদের দরকার, এখানে ক্লিক করলে এই পর্যন্ত আমাদের মার্ক হলো। তারপর মনে করেন এখান থেকে দরকার, তারপর ত্রিভুজ আকারে মনে করেন দরকার, শেষ মাথায় গিয়ে ক্লিক করলে অথবা ইন্টারপ্রেস করলে মার্ক হয়ে যাবে। যেহেতু শেষ মাথায় ক্লিক করেনি, আপনি ইন্টারপ্রেস করেন, মাথা ধরে নেবে। অথবা আবার আপনি দেখেন এখানে একটা শেষ মাথায় সঠিকভাবে ক্লিক করেন, কাজ হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে এই টুলসটা রেখা আকারে আমাদেরকে সুবিধা দিচ্ছে। দেখা যাচ্ছে যে আপনারা চিন্তা করতেছেন যে এভাবে হলে তো সঠিকভাবে মার্ক হচ্ছে না। সঠিকভাবে মার্ক করার জন্য আরও টুলস আছে, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের পেন টুলস আছে, পেন টুলসের অনেক ব্যবহার। তো আমরা এটা যেহেতু দেখলাম, এখন আমরা 3 নম্বর টুলসটা দেখি, ম্যাগনেটিক লেসো টুল। এটাতে ক্লিক করি। এই টুলসটা হচ্ছে একটা অ্যাডভান্স টুল। এই টুলসটা আপনাকে কাজের ক্ষেত্রে অনেক হেল্প করবে যদি আপনি সঠিকভাবে মাউস পরিচালনা করতে পারেন। তো এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার, ফরগ্রাউন্ডে আমাদের চলে আসছে লাল কালার। তো এই দুইটা আমি অবজেক্ট বিবেচনা করি, দুইটা শেপ বিবেচনা করি, দুইটা আলাদা আলাদা শেপ। তো মনে করেন আপনি লাল অংশটা সিলেক্ট করে নেবেন। তো এটার জন্য আমাদের তো লালের কর্নার ধরে ধরে যাইতে হবে। তো আমরা কি এই লেসো টুলের মাধ্যমে এই কর্নার ধরে ধরে এত সহজে পুরো অংশটা মার্ক করে নিতে পারবো? পারতেছি না, আমাদের কষ্ট হবে। তারপরে আমরা পলিগনাল লেসো টুলের মাধ্যমে কি কর্নার ক্লিক করে করে যেতে পারবো? যেহেতু আমাকে একটা রেখা দিচ্ছে, তার মানে কি এখানে ক্লিক করলে আমাদের এদিকে লাল অংশ থেকে যাচ্ছে, তার মানে এটা দিয়ে আমরা পারতেছি না। তাহলে এই সুবিধাটা আমাদেরকে ফটোশপ দিয়েছে ম্যাগনেটিক টুলসের মাধ্যমে। আপনি এই ম্যাগনেটিক টুলস মানে কি, ম্যাগনেট আকারে আপনাকে ধরে ফেলবে যে আমার এই লাল অংশটা মার্ক করা দরকার, সে অটোমেটিক চুম্বকের মতো আপনার লাল অংশটা মার্ক করে করে চলে যাবে। এইভাবে এটা প্রোগ্রামিং করা। তো আপনি এই লাল অংশের কর্নার ধরে লাল অংশের কর্নার বরাবর মাউস ড্র্যাগ করে করে চলে যান। ও কিন্তু অলরেডি বুঝতে পারছে যে আমাকে লাল কালার এবং নিচের কালারটা আলাদা করতে হবে, এইভাবে ওকে মার্ক করে করে যেতে হবে। আপনি ওইভাবে মাউসটা ড্র্যাগ করেন, দেখেন সে কিন্তু অটোমেটিক কালার ধরে ফেলতেছে যে আমার লালের কর্নার দিয়ে যাইতে হবে। এভাবে আপনার যে কোনো ছবি, যে কোনো অবজেক্ট যেটাই বলেন, আপনি তাকে সঠিকভাবে গাইড করে যদি পরিচালনা করে নিতে পারেন, তাহলে কিন্তু ওইভাবে সে ওটা মার্ক করবে। দেখেন আমরা কত সহজে এই অবজেক্টটাকে মার্ক করে ফেললাম। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা মার্কি টুলের মাধ্যমে যে অপশন বারগুলো ছিল আমরা এগুলা শিখেছি। সেম অপশন বারের কাজ থাকবে আমাদের লেসো টুলের ক্ষেত্রেও। এটা হলো আমাদের প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে ইন্টারসেক্ট। গত ক্লাসে আপনারা যারা ক্লাসটি দেখেছেন সেমভাবেই আমরা অপশন বারটা ব্যবহার করতে পারবো। তো এরপরে আমরা পরবর্তী টুলসে যাই, যেটা টুলস হচ্ছে ওয়ান টুল, বর্তমানে যেটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। এটার শর্টকাট কি হচ্ছে ডব্লিউ। আমরা যদি অন্য কোনো টুলসে ক্লিক রাখি, ডব্লিউ প্রেস করলে আমরা
কাঙ্ক্ষিত টুলে চলে গেলাম। তো ম্যাজিক ওয়ান টুলটা আমি আগে দেখাই। এটাকে ওয়ান টুল ছিল, এটা বর্তমানে ম্যাজিক ওয়ান টুল। এটাতে ক্লিক করার পরে এটার কাজ হচ্ছে সে নির্দিষ্ট একটা কালারকে ডিটেক্ট করে ফেলবে এবং ওই কালারটা যেখানে যেখানে থাকবে, সে যদি কোনো বাধা না পায়, মাঝখানে যদি কোনো অবজেক্ট না থাকে বা অন্য কোনো কালার না থাকে, ওই কালারটাকে সে খুঁজে মার্ক করবে। তো আমরা এই কালারটার উপরে ক্লিক করি, দেখেন ওই কালারটা যেখানে যেখানে আসছে সেখানে সেখানে সে ধরে ফেলছে। তো আমি বলছিলাম যে সে যদি কোনো বাধা না পায় তাহলে ধরে ফেলবে। তো বাধাটা সে কীভাবে পাবে আমি একটু দেখাই। আমরা লেসো টুলের মাধ্যমে এই জায়গাটা মার্ক করি, করে এখানে একটা কালার দিয়ে দিই। এরপরে আমরা ওয়ান টুলটা ক্লিক করি, তাহলে সে এই কালারটা আর এই কালারটা কিন্তু সেম। তো এই কালারটা পুরোটা এসে ধরে ফেললো। এটা ধরতে পারলো না কেন? কারণ মাঝখানে অন্য একটা কালার তাকে বাধা দিয়েছে। তো এই মাঝখানের কালারটাকে আমরা কিভাবে নিতে পারবো সেটা হচ্ছে অপশন বারের কাজ। এই যে আমরা ক্লাসটাতে যদি ক্লিক করি, নর্মালি এখানে থাকে, শিফট প্রেস করলে আমরা ক্লাসে চলে যাব। আর যদি আপনি শিফট প্রেস না করেন তাহলে ক্লাসে ক্লিক করে আপনি ওই কালারটাকে যদি ধরতে চান, এখানে এটা ক্লিক করলে কালারটা ধরে ফেলবে। আপনি যদি মনে করেন আমি শিফট প্রেস করে এই কালারটাকেও ধরে ফেলবো, ক্লিক করেন, এটাকেও সে ধরে ফেলবে। তার মানে কি পুরো সেকশনটাই সে ধরে ফেলছে। কন্ট্রোল জেড দিয়ে একবার কন্টিনিউ, কন্ট্রোল জেড কাজ করবে না বলে দিয়েছি। এরপরে যদি আপনি আবার ব্যাক করতে চান তাহলে কন্ট্রোল অল্টার জেড দিতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে ওয়ান টুল একটা নির্দিষ্ট কালারকে ধরে ফেলে বাধা না ফেলে। যদি বাধা পায় তাহলে আমরা শিফট প্রেস করে বা প্লাস প্রেস করে ওই অংশটাকে মার্ক করতে পারবো না। কারণ আমাদের কি উদ্দেশ্য ছিল যে আমরা এই কালারটা মার্ক করে এই কালারটা টোটালি আমাদের পছন্দের বাইরে আমরা অন্য একটা কালার দেব। তাহলে অন্য কালারটা সিলেক্ট করি, হলুদ কালার সিলেক্ট করে ওকে দিলাম। তাহলে যেহেতু হলুদ কালারটা আমাদের উপরে চলে গেছে ফরগ্রাউন্ডে, তাহলে আমরা অল্টার ডিলিট প্রেস করি। তাহলে কি আমরা ওই কালারটা ওয়ান টুলের মাধ্যমে বা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে ক্লিক করে সমাধান করলাম। ভিউয়ার্স, এরপরে আমরা কুইক সিলেকশন টুলস দেখব। তো কুইক সিলেকশন টুলসে ক্লিক করার আগে আমরা এখানে একটা কাজ করি, লেসো টুলসের মাধ্যমে সিলেক্ট করি, এখানে অন্য একটা কালার দিয়ে দিই। আমরা এই কালারটা দিয়ে দিই, সাদা কালারটা দিয়ে দিই। সাদা কালারটা সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুলসে আমরা ক্লিক করি, আমরা যে কালারটার উপরে মাউস ক্লিক করবো ছাড়বো না, তারপরে আমাদের প্রয়োজনীয় অংশ অনুযায়ী এটাকে ড্র্যাগ করে করে নিয়ে যাব, তো ওই কালারের অংশটা ধরে ফেলবে। ধরে ফেলছে। এরপরে মনে হচ্ছে যে না, সাদাটাও মার্ক করা দরকার, ওটার উপরও ড্র্যাগ করে নিয়ে আসেন, ওটা ধরে ফেলবেন। এটা দরকার, এটাও করেন, ধরে ফেলবেন। তারপরে শেষ পর্যন্ত পুরো সেকশনটা এসে বা ক্যানভাসটা এসে মার্ক করে ফেলবে। তাহলে আমরা এই টুলসের ব্যবহারটাও দেখে ফেললাম। এখান থেকে ও ক্লাসে নিয়ে আসছে, মানে আমি সাদাতে দিয়েছি, এটাতে দিয়েছি, প্লাস করে করে নিয়েছি। এখন দেখা গেল না, আমার কিছু অংশ বাদ দিতে হবে। আপনি অপশন বার থেকে মাইনাস ক্লিক করেন, এখান থেকে আসেন, মাইনাস হচ্ছে সাদার, এখানে সাদা অংশটা বাদ দিবেন, তাহলে সাদার এদিক দিয়ে আপনি মাইনাস করেন, মাইনাস হয়ে যাবে। এটুকু মাইনাস হয় না, এইটুকুর উপরে ক্লিক করে আপনি সরান, দেখেন অংশ মাইনাস হয়ে যাবে। এই অংশটা আপনার বেশি চলে গেছে, আবার প্লাস ক্লিক করেন, করে এদিক দিয়ে নিয়ে আসেন, প্লাস করে নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা আরেকটা টুলসের ব্যবহার দেখব। টুলসটার নাম হচ্ছে আইড্রপার টুলস। কিবোর্ড থেকে আই প্রেস করলে আমরা আইড্রপার টুলস পাবো। আইড্রপার টুলসের মাধ্যমে আমরা কালার পিক করতে পারি। আইড্রপার টুল একটা নির্দিষ্ট কালারকে পিক করে এবং পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে ওই কালারটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আইড্রপার টুলস কালার যে পিক করে এবং কী সুবিধা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কালার প্লেট থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করি, ধরেন এখানে লাল কালার আছে, আর আমাদের এখানে এই প্লেটে এখন সিলেক্ট করা দরকার এই কালারটা। এখন আমি এই কালারটা এখানে ধরে বার করার চেষ্টা করি। এটা হচ্ছে মৌলিক। প্রথমে ওই কালারটাকে আপনি এই দুটো বাটনের মাধ্যমে কালার প্লেটে নিয়ে আসবেন, তারপরে এই সার্কেলের মাধ্যমে ওই কালারের ঘনত্ব কম বেশি করে কালার সিলেক্ট করতে পারবেন। তো দেখে মনে হচ্ছে একই, কিন্তু একই না। কেন একই না আমি বলি। আমি এই সার্কেলটা যখন মুভ করব তখন আপনারা এই প্লেটটা এবং এই প্লেটটা এবং এটার দিকে লক্ষ্য করবেন যেগুলো চেঞ্জ হয় কিনা। দেখেন আমি
মুভ করাচ্ছি এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে মানে কি কালার কোড চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কালার 1 ইঞ্চি কেন 1 পিক্সেল পরিমাণও যদি আপ ডাউন হয় তাহলে কিন্তু কালার কোড চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি প্রত্যেকটা কালারে একটা ডেফিনিট কোড আছে, ডেফিনিট পরিচয় আছে। তো সেক্ষেত্রে আইড্রপার টুলসের মাধ্যমে আমরা এই ডেফিনিট পরিচয়টা তুলে ধরতে পারি। তো যদিও দেখে মনে হচ্ছে কালারটা সেম, তো আমি লাল কালারের দিকে রেখে আইড্রপার টুলস ক্লিক করা অবস্থায় আগেই ক্লিক করবেন, ক্লিক করা থাকবে সিলেক্ট করা। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে ক্লিক করি, আপনারা এই প্লেটটার দিকে লক্ষ্য রাখবেন। আমি এখানে ক্লিক করতেছি, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যে কোডটা দিয়েছে এবং যে কালারটা আসছে এই কালার এবং এই ছবির কালার সেম। এখন মনে করতেছেন না আমি এর চুলের অংশের কালারটা আমি সিলেক্ট করব, আপনি ক্লিক করেন, দেখেন এখানে যে নিউ কালারটা আসছে এটা তার চুলের এখানে যে কালারটা আছে এখানে সে কালার। আমি যদি তার হাতে ক্লিক করি, হাতে যে কালারটা আছে সে কালারটা চলে আসছে, ঠোঁটে ক্লিক করলে ঠোঁটের কালারটা চলে আসছে। একুরেট কালার সে ডিটেক্ট করে আপনাকে দিছে। তো কাজের ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে একুরেট কালার কোডের দরকার, তখন আমরা আইড্রপার টুলসের মাধ্যমে একুরেট কালারটা পিক করে কাজ করতে পারি। তো আমরা যদি তার শার্টের কালারটা নেই, শার্টের কালারটা ক্লিক করে ধরুন শার্টের কালারটা নিলাম, নিয়ে ওকে দিলাম। এখন আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ছে যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে আমরা এই শার্টের কালারটা দিয়ে দেব। একটু আগে আমি আপনাদেরকে শিখেছিলাম যে ম্যাজিক ওয়ান টুল, যে একটা নির্দিষ্ট কালারকে সে সিলেক্ট করে। ম্যাজিক ওয়ান টুলস আমরা ক্লিক করি, এখানে টলারেন্স বলে একটা কথা আছে। এই টলারেন্সের কাজ হচ্ছে যে সে কতটা তীক্ষ্ণতার সাথে একটা কালারকে সিলেক্ট করতে পারবে। যতটা টলারেন্স কমাই দিবেন সে তার দুর্বলতা থাকবে, সে সঠিকভাবে পিক করতে পারবে না। টলারেন্স বাড়াইলে সে ওই কালারটাকে সঠিকভাবে ধরতে পারবে। আমরা 32 রেখে এখানে ক্লিক করি, দেখেন এখানে দুইটা ডট ডট করতেছে, তার মানে এই কালারটা সে ধরতে পারে না, এখানেও ধরতে পারে না। যদিও এখানে আমাদের স্লাইস আছে, এটা একটা অন্য অংশ, এই জন্য। তো আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, করার পরে টলারেন্স মনে করেন এখানে আমরা 40 করে দিই, দিয়ে আবার ক্লিক করি। কন্ট্রোল ডি দিই, এখানে টোটালি আমাদের অন্য কালার আছে, এই জন্য সে নিতে পারতেছে না। তো লেসো টুলের মাধ্যমে এই অংশটুকু আমরা মার্ক করে, যেহেতু ফরগ্রাউন্ড কালার আমাদের উপরে, তো আমরা অল্টার ডিলিট প্রেস করি, ওখানে এই কালারটা নিয়ে গেছি। এখন আমরা ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করি, তো এখন কি হলো, পুরো সারফেসটা আমাদের ধরে ফেললো। তো এখন কি হলো, নির্দিষ্ট কালারটা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলো। তো আমাদের প্রয়োজন হচ্ছে তার শার্টের কালারটা। এখন আমরা যেহেতু শার্টের কালারটা নিচে আছে, কন্ট্রোল ডিলিট প্রেস করি, চলে আসলো। এখন আমি যে বলতেছি শার্টের কালারটা চলে আসলো, আসলে কি শার্টের কালারটা আসে নাই, কারণ শার্টের কালার একক কালার নিয়ে গঠিত নয়, এখানে অনেক কালার আছে। আপনি জুম করে দেখেন, অনেক কালারের সমন্বয়ে শার্টটা গঠিত। আইড্রপার টুল যে কালারটা পিক করেছিল ওই কালারটাই আমরা ব্যাকগ্রাউন্ডে পেয়েছি। তো সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। যাওয়ার আগে একটি কথা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।